মেরি স্কিদোভস্কা কিউরি 1867 খ্রিস্টাব্দের 7 নভেম্বর পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে জন্মগ্রহণ করেন। বাবা গণিত ও পদার্থবিজ্ঞানের প্রশিক্ষক এবং মা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। খুব অল্প বয়সে তার লেখাপড়ায় হাতে খড়ি হয়। ছেলেবেলা থেকেই কিউরি ছিলেন অত্যন্ত মেধাবী, সম্ভাবনাময়ী ও কঠোর পরিশ্রমী। তার বয়স যখন মাত্র 12 বছর, তখন তার মা যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। সে সময় পোল্যান্ড রাশিয়ার অধীন ছিল এবং কিউরির বাবা ছিলেন পোল্যান্ডের পক্ষে, আর এই অপরাধে তিনি তার চাকরি হারান। কিউরিদের পরিবারে অভাব নেমে আসে। এ কারণে কয়েক বছর পড়াশোনা বন্ধ ছিল তার। এ সময় বেশ কিছুদিন তিনি তাদের গ্রামের বাড়িতে কাটান। এরপর হাই স্কুল থেকে স্নাতক পাশ করে কিউরি চেয়েছিলেন সোরবন বিশ্ববিদ্যালয়ে পড়তে, কিন্তু আর্থিক অভাবে তিনি তখন লেখাপড়া করতে পারেননি। বোন ব্রনিসওয়া দুস্কার সাথে কিউরি চুক্তি করেন যে ব্রনিসওয়া যখন পড়াশোনা করবেন তখন কিউরি তার পড়াশোনার খরচ বহন করবেন এবং ব্রনিসওয়ার পড়াশোনা শেষ হলে কিউরির পড়াশোনার খরচ ব্রনিসওয়া বহন করবেন। চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়া শেষ করতে ব্রনিসওয়ার সময় লেগেছিল 6 বছর। এই 6 বছর কিউরি গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রচুর বই পড়েন এবং বিজ্ঞানী হওয়ার সিদ্ধান্ত নেন। দারুণ দারুণ ব্যাপার। তারপর? হ্যাঁ, শোনো। 1891 খ্রিস্টাব্দের শেষের দিকে কিউরি প্যারিসে ব্রনিসওয়ার কাছে যান এবং সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 3 বছর পর কিউরি পদার্থবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লেখাপড়ার পাশাপাশি গবেষণার কাজ চালিয়ে যান। তিনি ছিলেন পদার্থ ও রসায়নবিদ। কিউরি 1903 সালে পদার্থবিজ্ঞান ও 1911 সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। হ্যাঁ, বুঝলে পিকু? হ্যাঁ। সাফল্য পেতে হলে বিজ্ঞান নিয়ে কতটা সাধনা করতে হয় দেখলে তো? সত্যি অনেক সাধনা করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।